আচ্ছা, ঠিক আছে, আমরা ক্লাস শুরু করে দেই। মনে হয় সবাই চলে আসছে। কতটুকু কি করছিলাম কারো কি মনে আছে? আমার যতদূর মনে পড়ে, একটু বইটা বের করি। আমার যতদূর মনে পড়ে, আমরা মনে হয় 8 পর্যন্ত কি করছিলাম নাকি, একটু দেখো তো কতটুকু করছিলাম, আমার মনে পড়তেছে না। 7 নম্বরের রুলস গুলা দেখানো হয়েছিল মনে হয়। আচ্ছা, তার আগে একটু সবাই আমাকে কনফার্ম করো যে সবাই আমার কথা শুনতে পাচ্ছ কিনা। Yes, sir. আচ্ছা, তাহলে এখন একটু আমাকে বলো, আমরা কত নাম্বার পর্যন্ত লাস্ট করছিলাম? আমার ঠিক খেয়াল নেই। কারো কি মনে আছে? সবাই মনে হয় খাতায় খুঁজতেছে। আচ্ছা, ততক্ষণে আমি একটু বলে রাখি, এখানে যে ম্যাথ গুলা করবো, তোমাদের কাজ হবে তোমরা হচ্ছে এগুলো একটু শুধু ভিডিওটা দেখে একটু বোঝার চেষ্টা করবা। আর যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় আমাকে কোশ্চেন করবা, জিজ্ঞাসা করবা কিভাবে হইলো, বুঝাই দেবো। তবে এটা দেখে দেখে লিখার প্রয়োজন নেই। ঠিক আছে, তুমি হচ্ছে চুপ খালি এটা দেখো, দেখে খালি বুঝো। কোনো কিছু লিখতে হবে না বা কোনো কিছু তুলতে হবে না, কোনো স্ক্রিনশটও নেওয়ার প্রয়োজন নেই, কারণ আমি এই লেকচারটা তোমাদের গ্রুপে দিয়ে দিব। আর আমি স্লাইডে যা যা লিখবো সেই পেজটাও আমি দিয়ে দিব। কাজে তোমাদের এগুলো কিছু তোলার দরকার নেই, তোমরা শুধু ভিডিওটা দেখে বুঝবা। আর যদি কিছু মিসিং থাকে বুঝতে, তাহলে আমি এই ক্লাসটা রেকর্ড করতেছি, এটাও আমি দিয়ে দিব। তুমি প্রয়োজনে পরে শুনে, আবার শুনে শুনে বুঝতে পারবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আমরা ম্যাথ শুরু করি। এখন 7 নাম্বার দিয়ে মনে হয় আমরা, আমার মনে হচ্ছে 7-এর 2 পর্যন্ত করছিলাম কিনা, বা এর পরে করছিলাম কিনা আমার মনে পড়তেছে না। 8 নাম্বার কি করা হয়েছিল কিনা এটাও আমার মনে স্যার, 8 এর 1 পর্যন্ত করানো হয়েছে। 8-এর 1 পর্যন্ত বসে। আচ্ছা, তাহলে 8-এর 1 পর্যন্ত যদি করি তাহলে নিশ্চয়ই 2, 3, 4 এগুলো থেকে হোমওয়ার্ক দেওয়া ছিল। তো 8-এর 1 যদি তোমরা কেউ ভুলে যেয়ে থাকো, সেই জন্য আমি 8 থেকে আরেকটা করি, 8-এর 4 নাম্বারটা একটু করি, 8-এর 4। ঠিক আছে, তাহলে 8-এর 4 তোমরা এমনি সাথে বই রাখতে পারো, যে মাঝে মাঝে আমাকে কোশ্চেন বলে দেওয়ার জন্য একটু বই রাখতে পারো। তাহলে 8-এর 4 দিয়ে আমরা শুরু করি। বলেছে ইফ ওয়াই ইকুয়ালস টু সাইন 2 sin ইনভার্স এক্স, প্রুভ দ্যাট, এই যে এই টার্মটা প্রুভ করতে বলেছে। তো এই টার্মটা প্রুভ করার জন্য আমি ওয়াই কে কয়বার ডেরিভেটিভ করব? দেখতে পাচ্ছি y2 দেওয়া, তার মানে আমি হাইয়েস্ট 2বার ডেরিভেটিভ করব। তাহলে আমরা ওয়াইটা কত এটাকে তুলে নিই। ওয়াই ইকুয়াল টু সাইন 2 sin ইনভার্স এক্স ছিল। তাহলে এবার আমি অঙ্কটা শুরু করি। তো এটার নাম্বার যিনি কত ছিল, আমাদের একটা চ্যাপ্টার হলো 9F। আর ম্যাথ নাম্বারটা ছিল, কত নাম্বার ছিল জানি, কত 4 জন্য, 8-এর 4 না 9-এর 4? 8-এর 4 মনে হয়। আচ্ছা, তো ফার্স্ট আমরা যেটা করব, গিভেন ওয়াই ইকুয়ালস টু ছিল হলো সাইন, তারপরে ব্র্যাকেট দিয়ে 2 sin ইনভার্স এক্স, এটা দেওয়া ছিল। তাহলে আমরা এটাকে 2বার ডেরিভেটিভ করব, যেহেতু y2 ছিল প্রুফে। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ করি, এটাকে লিখে ফেলি ডিডি এক্স অফ ওয়াই, আর এটাকে লিখে ফেলি ডিডি এক্স অফ যে অংশটা ছিল এটাই, অর্থাৎ sin 2 sin ইনভার্স এক্স, এটা ছিল, এটা দিলাম। তাহলে ডিডি এক্স অফ ওয়াই এটাকে আমি লিখে ফেলি y1। আর সাইন এক্স এর ফর্মুলা কি? সাইন এক্স এর ফর্মুলা হচ্ছে cos এক্স। তাহলে আমরা লিখবো cos 2 sin ইনভার্স এক্স। কিন্তু যেটাকে আমরা এক্স ভাবছিলাম এটা তো এক্স না, এটা হচ্ছে 2 sin ইনভার্স এক্স। এর জন্য আবারও ডিডি এক্স অফ এই বাকি অংশটা লিখতে হবে 2 sin ইনভার্স এক্স। তো এবার আমাকে একটু বলো, sin ইনভার্স এক্স এর ডেরিভেটিভটা আমাকে একটু বলতে হবে, ততক্ষণে আমি এটা লিখতে হবে। y1 ইকুয়ালস টু, sin ইনভার্স এক্স এর ফর্মুলা 1/√1 - x², আর উপরে 1 এর জায়গায় এই কসটা লিখবো, আর এই যে এখান থেকে 2 থাকবে 2টা লিখবো। তাহলে লিখবো 2 cos 2 sin ইনভার্স এক্স, এটা লিখবো।
তাহলে এটা গেল। তো যেহেতু ফ্র্যাকশন চলে আসছে, তাহলে ফ্র্যাকশন আসলে আমরা কি করি? ফ্র্যাকশন আসলে আমরা হচ্ছে এটাকে ক্রস মাল্টিপ্লাই করে দিই। তাহলে আমরা এটাকে y1 লিখবো, সাথে দিব হচ্ছে রুট ওভার 1 - x²। আর এদিকে দিব হচ্ছে যা ছিল তাই, 2 cos, তারপরে ব্র্যাকেটে 2 sin ইনভার্স x, এটা লিখবো। এবার আমরা সেকেন্ড ডেরিভেটিভ করি। সেকেন্ড ডেরিভেটিভ করলে এই পাশটা ইউভি হবে, ইউভি। তাহলে আমরা ফার্স্টে রুটের টার্মটা রেখে দিই, 1 - x² ইন্টু ddx অফ y1 হয়ে যাবে। আর তারপরে প্লাস দিব, এবার y1 রেখে দিয়ে ddx অফ রুট ওভার 1 - x², এটা দিব। আর এ পাশে আমি সরাসরি লিখে দিই। আচ্ছা, ddx লিখি আগে, তারপর সরাসরি লিখি। ddx অফ, এটা হয়ে যাবে 2 cos, তারপরে 2 sin ইনভার্স x, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে ফাইনালি আমি এ পাশ থেকে কি কি পাচ্ছি, আমি বাকিটা পরের পেজে লিখি। এ পাশে y1টা হয়ে যাবে y2, আর রুটের টার্মটা থাকবে। তাহলে আমরা এই পাশে চলে যাই, ফার্স্টে লিখবো y2, তারপর রুট ওভার 1 - x², এটা থাকবে। তারপরে প্লাস দিব, প্লাস দেওয়ার পর কি আসবে, y1টা থেকে যাবে, রুট এক্স এর ফর্মুলা 1/2 √x, কিন্তু এটা তো এক্স না, 1 - x²। তাহলে এখান থেকে আবার -x² এর ডেরিভেটিভ -2x হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি লিখবো y1 আগে থেকেই ছিল, মানে এখানে y1 থাকবে, তারপরে 1/2 √1 - x² থাকবে, কিন্তু এটা তো এক্স না, এই জন্য এখান থেকে -2x থাকবে। তাহলে এই পাশের অংশ শেষ। এবার পরের অংশে চলে যাই, ওই পাশে দেখো, 2 থেকে যাবে, cos x এর ফর্মুলা -sin x, কিন্তু এটা তো আবার সাইন না, এই কারণে এখান থেকে আবার sin ইনভার্স x এর ডেরিভেটিভ হবে। তার মানে যে এই জায়গাটায় আমরা যা যা করেছিলাম এটাই করবে, এই জিনিসটাই আসবে। তো এবার আমি সরাসরি লিখে দিচ্ছি। তাহলে একটা 2 আগে থেকেই ছিল, তাহলে -2 দিব, তারপর সাইন 2 sin ইনভার্স x আসবে, 2 sin ইনভার্স x, আর ডিভাইডেড বাই আসবে হচ্ছে রুট ওভার 1 - x²। তাহলে আবারও বলি কিভাবে লিখলাম। টার্মটা ছিল 2 cos 2 sin ইনভার্স x, তো একটা 2 সামনে আগে থেকেই ছিল, তো এই জন্য আমি এই যে এখানে 2 রেখে দিয়েছি। cos x এর ফর্মুলা -sin x, এই যে মাইনাস দিয়েছি, আর এই যে sin x লিখলাম, কিন্তু sin x এটা তো x না, এটা 2 sin ইনভার্স x। তাহলে 2 sin ইনভার্স x এর এই 2টা থেকে যাবে, এই যে দ্বিতীয় 2 লিখলাম, আর বাকিটা হচ্ছে রুট ওভার 1 - x² এটা লিখলাম। তাহলে এটা 2 আর 2 মিলে 4 হয়ে যায়, আর এদিক থেকে এই 2 আর এই 2 কাটা যায়, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে এদিকে থাকে y2 রুট ওভার 1 - x², প্লাস মাইনাসে মাইনাস, উপরে থাকে y1, আর ডিভাইডেড রুট ওভার 1 - x²। আর এদিকে এদিকে মাইনাস 4, আর সাইন সহ বাকিটুকু, এটাকে আমি y লিখতে পারি, কারণ দেখো আমরা ফার্স্ট লাইনে এই জায়গাটায় y দিয়েছিলাম, y = sin। তার মানে বাকি পুরো অংশটাকে আমি লিখে ফেলতে পারি y। আর ডিভাইডেড বাই যা আছে এটা এরকমই থাকলো, 1 - x²। এখন বোথ সাইডকে আমি এই রুট ওভার এই ডেনোমিনেটর দ্বারা মাল্টিপ্লাই করে দিই। তাহলে এখানে y2 ছিল, রুটের টার্ম দিয়ে মাল্টিপ্লাই করলে রুট চলে যাবে, শুধু 1 - x² থাকবে। আর মাইনাস এখানে y1 থাকবে, রুটের টার্ম কাটাকাটি চলে যাবে, আর এখানে -4y থাকবে, রুটের টার্ম কাটাকাটি চলে যাবে। এবার মাইনাসটাকে শুধু এ পাশে আনবো। তাহলে y2 ইন্টু 1 - x², আর সাথে আসবে -x y1, আর এটাকে প্লাস এ পাশে নিয়ে আসি 4y = 0। তো এটাই হচ্ছে আমার 2। তাহলে পুরা ম্যাথটা এখানে থাকলো। এবার একটু আমাকে বলো যে এটা যতটুকু দেখলাম এটুকুর মধ্যে বুঝতে কোনো সমস্যা আছে কি, বুঝতে কারো কোনো সমস্যা আছে, কোনো কোশ্চেন? কোশ্চেন যদি না থাকে তাহলে আমরা নেক্সট ম্যাথে চলে যাই। 8 নম্বরের ম্যাথ মনে হয় আমরা বুঝতে পেরেছি এবার, মনে পড়েছে কিভাবে করব। তো নাম্বার 8 এর 2, এটা মনে হয় হোমওয়ার্ক ছিল। tan m tan ইনভার্স, মানে এটা tan এর ফর্মুলা দিয়ে করতে হবে। আর
তিন নাম্বারটাও তোমরা একটু হোমওয়ার্ক করবে। এক্স ইকুয়াল টু কজ আলফা এন্ড ওয়াই ইকুয়াল টু সাইন এ আলফা দেওয়া। ওয়াই ইকুয়াল টু সাইন এ আলফা যে দেওয়া, আলফা এর ভ্যালু বের করতে হবে। তো তুমি একটু এখানে দেখো তো, এক্স ইকুয়াল টু কজ আলফা দেওয়া, তাহলে আলফা ইকুয়ালস টু কত? আলফা ইকুয়ালস টু হয়ে যাবে কজ ইনভার্স এক্স। এই আলফা এর ভ্যালুটা এই জায়গাটায় বসাই দিবা, ওয়াই ইকুয়াল টু সাইন এ কজ ইনভার্স এক্স হয়ে যাবে। তারপর ওই আগের ম্যাথের মতো এটাকে দুইবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে এই প্রুফটা পাওয়া যাবে। তাহলে এদিক থেকে নাম্বার 2, 3 আর 5 এই তিনটা হোমওয়ার্ক থাকবে। এই তিনটা মনে হয় আগেই হোমওয়ার্ক ছিল। আচ্ছা, এবার এইদিকে আসি পরের পেজে আমি দেখতে পাচ্ছি এখানেও সব সেম ম্যাথ, অর্থাৎ একই ক্যাটাগরির ম্যাথ। এখানে ব্র্যাকেটের ভিতরে 2 ছিল, আর এখানে হচ্ছে হাফ দেওয়া, আর সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার দেওয়া। সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার যেহেতু দেওয়া, তার মানে এটা এক্স স্কোয়ারের ফর্মুলা দিয়ে করতে হবে। এবং দেখতে পাচ্ছি নাম্বার 7, 8 দুইটাই সেম ক্যাটাগরি। তাহলে 7 আর 8 এই দুইটা কি আমার দেখাতে হবে নাকি করা যাবে বলে মনে হচ্ছে? দেখো তো একটু। আগেরটা যেমন সাইন সাইন ইনভার্স এরকম টাইপ ছিল, এবার হচ্ছে শুধু সাইন ইনভার্স হোল স্কোয়ার দেওয়া। তার মানে এটা এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা দিয়ে করতে হবে, কিন্তু ভিতরের অংশটা তো এক্স না, সাইন ইনভার্স এক্স। এই জন্য এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে এখন এটা দেখে কি মনে হচ্ছে, নাকি পারা যাবে বলে মনে হচ্ছে না করব? যদি ঝামেলা মনে হয় তাহলে আমি সলভ করে দিব। আর করে দেন। করে দিব। হ্যাঁ। তাহলে কি 7 করব না 8 করব? 7 নম্বরে তো 1/2 দেওয়া, এটা করি। 8 নম্বরে এটা 1/2 নেই, এটা অত ঝামেলা হবে না। অবশ্য তোমাদের যেটা ঝামেলা মনে হচ্ছে ওটাই করব। আচ্ছা, 7 করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে একটু বইলো কত ছিল ওয়াই ইকুয়ালস টু। তাহলে এবার আমি চলে যাই, এটা কত 7 ছিল যেন? 9 এর নাকি 8 এর? 8 এর 7 ছিল। তাহলে গিভেন গিভেন ওয়াই ইকুয়ালস টু কত যেন? হাফ, ট্রেস পড়ে গেছে, একটা মুছে দিই। তাহলে আমার এখানে কত ছিল? ওয়াই ইকুয়ালস টু টু হাফ সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার। সাইন ইনভার্স এক্স হোল স্কয়ার, এটা ছিল। আর হাইস্ট দুইবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে আমরা দুইবার ডেরিভেটিভ করি। তো প্রথমে এই পাশে ডিডি এক্স অফ ওয়াই লিখি, আর এই পাশে হাফটা থেকে গেল, এটা কনস্ট্যান্ট, এটা থেকে যাবে শেষ পর্যন্ত। তাহলে হাফ, আর বাকি থাকলো হচ্ছে সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার, এটা থাকলো। তাহলে ডিডি এক্স অফ ওয়াই এটাকে আমরা y1 লিখে ফেলি, আর এদিকে হাফটা থেকে যায়, হাফটা রেখে দিলাম। এবার এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলায় 2 সামনে আসবে, আর 2 থেকে পাওয়ার 1 কমে যাবে। তার মানে সাইন ইনভার্স এক্স এটাই থেকে যাবে। কিন্তু এটা তো এক্স না, এটা সাইন ইনভার্স এক্স। এই জন্য এটাকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে, হবে 1/√1 - x²। তাহলে এইদিকে এই 2 আর এই 2 কাটা যায়, আর এই যে ফ্র্যাকশন চলে আসলো এটাকে y1 এর সাথে নিয়ে আসি। তাহলে আসবে হচ্ছে y1√1 - x², আর এ পাশে থাকে হচ্ছে সাইন ইনভার্স এক্স, এটা থাকে। তাহলে এবার সেকেন্ড ডেরিভেটিভ করি। সেকেন্ড ডেরিভেটিভ করলে এই যে এই পাশটা ইউভি এর ফর্মুলা। তো যেহেতু আমরা আগের একটা ম্যাথে এই জায়গাটায় যে লাস্ট লাইনে দেখিয়েছিলাম যে ইউভি কিভাবে করতে হয়, সেম জিনিস, তাই এবার আমরা ডিটেলস করবো না, এবার আমি সরাসরি লিখে দিচ্ছি। তাহলে প্রথমে আমি রুটের টার্মটা রেখে দিব, রুটের টার্মটা রেখে দিয়ে y1 এর ডেরিভেটিভ করব, হয়ে যাবে y2। আর এই যে রুট রেখে দিলাম, তারপর প্লাস দিব, প্লাস দিয়ে এবার y1 রেখে দিব, y1 রেখে দিয়ে রুটের টার্মের ডেরিভেটিভ হচ্ছে রুট এক্স এর ফর্মুলা 1/2√x। কিন্তু এটা তো আসলে এক্স ছিল না, এই জন্য এটাকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে আসবে -2x। আর এদিকে এদিকে হচ্ছে সাইন ইনভার্স এক্স এর ফর্মুলা সরাসরি 1/√1 - x², এটুকু আসি। তাহলে এইদিকে আমি ফাইনালি পাচ্ছি হলো y2√1 - x², তারপরে প্লাস মাইনাস মাইনাস 2 কাটা যায়, তাহলে উপরে থাকলো xy1, আর ডিভাইডেড √1 - x²।
আর ইকুয়ালস টু এখানে থাকে শুধু 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এবার সবাইকে 1 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দিব। পরের পেজে চলে গেলাম। তাহলে এখানে থাকে হচ্ছে y2 রুট চলে যে 1 মাইনাস এক্স স্কোয়ার, তারপর মাইনাস পরেরটা কি, পরেরটাই হচ্ছে রুটের টার্মটা কাটাকাটি চলে যায় xy1 থাকে। তাহলে পরেরটায় থেকে গেল শুধু xy1। আর এই পাশেরটা শুধু 1 থাকে। 1টাকে কি এখন প্রুফে ওই পাশে রাখছে না এই পাশে নিয়ে আসছে, একটু শুধু দেখলাম। ইকুয়াল টু 1 থেকে যায়। 1 কে যদি এই পাশে রাখে আমরা ওই পাশে রাখবো, না হলে এই পাশে নিয়ে আসবো। ওই যদি আমরা এখানে একটু দেখি, আমরা দেখতে পাচ্ছি 1 কে ওরা এই পাশে নিয়ে আসছে মাইনাস দিয়ে, তাহলে আমরাও নিয়ে আসি। তাহলে পরের লাইনে চলে যাই, y2 1 মাইনাস এক্স স্কোয়ার, তারপরে মাইনাস xy1 আর -1 ইকুয়াল টু 0। তাহলে এই হলো আমার প্রুফ। তাহলে এই ম্যাথটা বুঝতে পেরেছো কিনা দেখো তো। এই ম্যাথটা ইজি ছিল একটু। এটা বুঝতে সমস্যা আছে কারো? আচ্ছা, সমস্যা আচ্ছা আছে। আজকে রইসা কোথায়? 3 জন আছে, রইসা দেখি নাই। কি জানে না, জানার কথা তো। ও কি অসুস্থ কিনা ওটা তো শিওর না, কারণ ও আজকে আহ আমাদের ক্লাসেও যায়নি। কলেজে যায়নি আজকে। ক্লাস কে নিছে? আমার ক্লাস। সাইফুল স্যার। ও আচ্ছা, ঠিক আছে। রবিবারে মনে হয় তোমাদের সাথে দেখা হবে, রবিবারে নিয়ে আসবো। আচ্ছা যাই হোক, তাহলে এখান থেকে নাম্বার 8 এটা কোথাও আসে নাই যদিও, তারপরে তোমরা এটা একটু করে দেখো, তাহলে বুঝবা যে এই রুলসটা 7 নাম্বারের মতো এই নিয়মটা তোমরা করতে পারছো কিনা। তাহলে 8 নাম্বারটা তোমরা একটু করে নিজেরা করে দেখবে। তো এবার আমি চলে যাই এই চ্যাপ্টারের লাস্ট যে নিয়ম 9 নাম্বার। এই 9 নাম্বারের ম্যাথটাই যাচ্ছি। তো আপাতত এই যে 11 থেকে 18 পর্যন্ত এই পার্টটুকু আপাতত দরকার নেই, কারণ এটা পুরোপুরি অ্যাডমিশনের পার্ট। আমাদের এই বোর্ডে এই রিলেটেড ম্যাথ আসার সম্ভাবনা নাই। আমি দেখতে পাচ্ছি সবগুলোই পুরোপুরি আনকমন, বোর্ডে আসার মতো না। কাজে আপাতত এইগুলো আমরা করবো না। তাহলে 9 নাম্বারটা একটু যাচ্ছি। 9 নাম্বারের ম্যাথ গুলা কি বলেছে একটু দেখি। ফাইন্ড দ্য nth ডেরিভেটিভ অফ দ্য ফলোইং ফাংশন। ফাইন্ড দ্য nth ডেরিভেটিভ। তো nth ডেরিভেটিভ মানে এটা বলতে আমরা আসলে কি বুঝলাম? আমরা এতদিন যেসব ম্যাথ করে আসলাম, এখানে আমরা একবার, দুইবার বা তিনবার, চারবার বা এরকম, মানে 2-3 বার করে বা 4 বার করে আমরা ডেরিভেটিভ করেছি। কিন্তু এবার তোমাকে nth টার্ম পর্যন্ত ডেরিভেটিভ করে দেখাতে হবে। অর্থাৎ তুমি একবার, দুইবার, তিনবার, চারবার, এভাবে 5, 6, 7, 8 এভাবে করে ডট 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 10 পর্যন্ত ডেরিভেটিভ করে দেখাতে হবে। তো এটা আমি কিভাবে করতে পারি, এটা আমরা এবার একটু দেখি। তো একটা ইজি ম্যাথ দিয়ে দেখাই, এই যে নাম্বার 2 এটা দিয়ে দেখাই 1/x। তাহলে 9x2। তাহলে 9 নাম্বারের 2। তো যেটা দেওয়া ছিল ওটাকে আমরা y ধরে নিব। তো লেট y = 1/x। তো 1/x কে আমি এইভাবে লিখি x⁻⁻1, এক্স ইনভার্স লিখলাম। তো এখন এটার ফার্স্ট ডেরিভেটিভ কত হবে? তারপর y1 কত হবে? x⁻n এর ফর্মুলা, তাহলে -1 এক্স ইনভার্স 2, মানে পাওয়ারটা সামনে আসে আর পাওয়ার থেকে 1 বিয়োগ হয়ে যায়। এটা লিখলাম। সেকেন্ড ডেরিভেটিভ কত হবে? y2 -1 আগে থেকেই ছিল, এটার সাথে -2 আসবে। -2 এসে x⁻⁻2 -1 মানে -3 হয়ে যাবে। এটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ। এখন বোঝার সুবিধার্থে এটাকে আমি আরেকটা ডেরিভেটিভ করি। তাহলে y3 তো প্রথম দুইটা তো আগে থেকেই ছিল, -1, তারপরে -2 আর -3ও আসবে। -3 এসে হোল টু দি পাওয়ার -4 হয়ে যাবে। তো আরেকটু আরেকটা স্টেপ করি, y4 এটুকু পর্যন্ত করি। তাহলে এটাকে যদি আরেকবার ডেরিভেটিভ করি, তাহলে -1, -2, -3 এই তিনটা তো ছিলই। তাহলে -1, -2 আর -3 এই তিনটা রেখে দিলাম। আর এক্স টু দি পাওয়ার, আচ্ছা এক্স টু দি পাওয়ার না, এখানে -4ও আসবে।
তাহলে এটাকে আমরা একটু লিখি। তাহলে এখানে আবার এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা। তাহলে এখানে এখন আবার আসবে হলো -4, মানে এটার সাথে -4 আসবে, আর সাথে আসবে এক্স টু দি পাওয়ার -5। এবার আমরা এখানে একটু ডট ডট দিয়ে যাবো, এরকম ডট ডট দিব। এরকম অর্থ হইলো এটা কন্টিনিউ চলছে, দেয়ারফর অর্থাৎ 5 6 7 8 করে চলছে। তো দেয়ারফর ওয়াই এন ইকুয়ালস টু কত, অর্থাৎ nth ডেরিভেটিভটা কত, এটা এখন আমরা একটু বের করবো। nth ডেরিভেটিভ বের করতে যে দেখতে পেলাম y1 এর ভ্যালু একরকম আসছে, y2 এর ভ্যালু আরেক রকম আসছে, y3 আরেক রকম, y4 আরেক রকম আসছে। সবগুলা যদি একই প্যাটার্নের হইতো তাহলে কিন্তু আমাদের একটু লিখতে সুবিধা হইতো। তো এই জন্য আমরা সবগুলাকে একই প্যাটার্ন বানানো যায় কিনা সেটা একটু দেখি। এটা দিয়ে শুরু করি। এখানে মাইনাস কয়টা? 1 2 3 4, 4 এর সাথে 4টা মাইনাস আছে, 4টা মাইনাস। তাহলে এটাকে আমি লিখি -1 হোল টু দি পাওয়ার 4। -1 লিখলাম কারণ শুধু সাইন আলাদা করে লেখা যায় না, মানে -2 দি পাওয়ার 4 এইভাবে লেখা যায় না, এইভাবে লেখা যায় না। এই জন্য আমরা এটাকে -1 হিসেবে লিখে তারপর হোল টু দি পাওয়ার 4 দিলাম, মাইনাসটাকে আলাদা করলাম। এবার দেখো 1 × 2 × 3 × 4, 1 থেকে 4 পর্যন্ত মাল্টিপ্লাই। এটাকে তাহলে ফ্যাক্টোরিয়াল 4 লেখা যায়। ফ্যাক্টোরিয়ালের ব্যাপারে কি কোনো কনফিউশন আছে? 9 10-এ পড়ে আসছো এটা, ফ্যাক্টোরিয়াল 4 কিভাবে আসলো? না স্যার, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা আর কি 1 থেকে যত পর্যন্ত মাল্টিপ্লাই করব ফ্যাক্টোরিয়াল অত হবে, এটা হচ্ছে মূল কনসেপ্ট। ঠিক আছে। আর এক্স টু দি পাওয়ার -5, দেখো আমার ডেরিভেটিভ ছিল ফোর্থ ডেরিভেটিভ, আর এখানে আসছে -5। তার মানে আমি মাইনাস সাইনটা দিব, আর 4 + 1 এটা লিখবো। তার মানে আমার ফোর্থ ডেরিভেটিভ থেকে এক বেশি আসছে। এখন এই প্যাটার্নের মতো উপরেরটা বানাই। এখানে মাইনাস কয়টা আছে? এখানে মাইনাস আছে হচ্ছে 3টা। তাহলে -1 হোল কিউব, 1 2 3 পর্যন্ত মাল্টিপ্লাই। তাহলে এটা হয়ে যাবে 3 ফ্যাক্টোরিয়াল। আর x⁴ ছিল, তাহলে এটাকে লিখবো x⁻⁻, ডেরিভেটিভটা ছিল থার্ড ডেরিভেটিভ, তাহলে 3 + 1 এইভাবে লিখবো। তাহলে উপরেরটা কত লিখবো? উপরেরটা লিখবো -1 হোল টু দি পাওয়ার 2, তারপরে 2 ফ্যাক্টোরিয়াল, আর সাথে লিখবো x⁻²+1, যেহেতু 3 ছিল এই জন্য 2 + 1 লিখবো। তাহলে এইটা কত লিখবো? -1 হোল টু দি পাওয়ার 1। কিন্তু এখানে তো আর কোনো ফ্যাক্টোরিয়াল দেওয়া যাচ্ছে না। তাহলে দেখো এখানে যেহেতু কোনো ফ্যাক্টোরিয়াল আসছে না, আমরা এখানে 1 ফ্যাক্টোরিয়াল দিয়ে দিলাম। কারণ পরেরটা 2 ফ্যাক্টোরিয়াল, পরেরটা 3 ফ্যাক্টোরিয়াল, পরেরটা 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে সিকোয়েন্সটা মিলে গেল। একটু মনে রাখবা 1 ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু হচ্ছে 1, আর 0 ফ্যাক্টোরিয়াল এর ভ্যালুও হচ্ছে 1। এই দুইটা জিনিস একটু মনে রাখবা। পারমুটেশন কম্বিনেশন করলে এই দুইটা আমরা ইউজ করব। আচ্ছা, এখানে তাহলে এটা গেল। আর হলো x⁻⁻ কত লিখবো? -1 + 1 লিখবো। এখন তাহলে nth ডেরিভেটিভটা কত হবে এটা কি বলতে পারবা? nth ডেরিভেটিভ প্রথমে তো -1 দিতে হবে। তাহলে প্রথমে দিলাম হচ্ছে -1 হোল টু দি পাওয়ার n, তারপরে n ফ্যাক্টোরিয়াল এটা দিলাম, আর তারপর দিলাম হচ্ছে x⁻⁻n+1। তো সবগুলো ডেরিভেটিভের সাথে টার্ম মিলিয়ে তারপর আমরা এটা দিলাম। তাহলে এখন ফাইনালি যেটা পেলাম এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এই ম্যাথটা বুঝতে পারলে কিনা দেখো তো। বাকিরা দেখি চলে গেছে, ওদের মনে হয় কারেন্ট চলে গেছে। আচ্ছা, সমস্যা নাই, আমি তো এটার গ্রুপে আবার দিয়ে দিব, রেকর্ড দিয়ে দিব, কাজে সমস্যা হবে না, ওরা ক্লাস পেয়ে যাবে। তো এই হলো আমাদের 9 নাম্বারের কনসেপ্ট ছিল। আমাদের টাইম কতক্ষণ আছে? 40 মিনিট পর আবার লাইন কেটে যাবে, তারপর আমাকে আবার রিকানেক্ট করতে হবে। 1/x ছিল এটা। 6 নাম্বার ম্যাথ, 6 নাম্বার ম্যাথ লন এক্স, এটা সেম ভাবে করতে হবে। ঠিক আছে, তো এটা আমি করবো না, এটা হোমওয়ার্ক থাকবে। তাহলে লন এক্স এর ব্যাপারটা কি হবে সেটা আমি একটু সাইড দিয়ে দেখিয়ে দিই। এই সাইড দিয়ে দেখিয়ে দিই। তো এখানে মনে করো শর্টকাট দেখাচ্ছি। এখানে মনে করো y =
লন এক্স এটা দেওয়া, তাহলে y1 এর ভ্যালু হবে 1/x, মানে হচ্ছে এক্স ইনভার্স 1 হয়ে যাচ্ছে। তাহলে y2 এর ভ্যালু কত হবে? y2 এর ভ্যালু হবে -1 এক্স ইনভার্স 2, তার মানে y3 এর ভ্যালু হবে -1, -1 ছিল তার সাথে -2 আসবে, তারপর আসবে এক্স ইনভার্স 3। এবার এগুলা সব তোমাকে চেঞ্জ করে দিতে হবে, এগুলা সব সেম প্যাটার্ন বানাতে হবে, এটা 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 প্রয়োজনে আরেকটা লিখে নিবা y4, সেম প্যাটার্ন বানিয়ে তারপর হচ্ছে তুমি yn নির্ণয় করবা, অর্থাৎ লাস্টে দিয়ে দিবা yn ইকুয়ালস টু কত। তো আগের মতো সিকোয়েন্সটাই হবে, শুধু এই যে এই এন গুলার জায়গায় একটু চেঞ্জ হবে আর কি। value। যেমন এখানে এই ম্যাথে যখন আমরা যততম ডেরিভেটিভ করছিলাম, আমার এক্স এর পাওয়ার তার থেকে এক বেশি নিতে হয়েছিল, কিন্তু এখানে মনে হয় তা করতে হবে না, একটা যততম ডেরিভেটিভ এক্স এর পাওয়ার ততই আসছে, শুধু ফ্যাক্টোরিয়ালটা একটু কম হয়ে গেছে। ফ্যাক্টোরিয়াল যেমন এখানে যততম ডেরিভেটিভ ছিল, ফ্যাক্টোরিয়াল কিন্তু ততই আসছিল, কিন্তু এবার ফ্যাক্টোরিয়াল এক কম হয়ে গেল। তো এই জন্য আমাকে n-1 এই ফরম্যাটে ফ্যাক্টোরিয়াল নিতে হবে, অর্থাৎ এখানে 1 আর 2 আছে, তাহলে n-1 অর্থাৎ 1-1 এই ফরম্যাটে ফ্যাক্টোরিয়াল নিতে হবে। 2 ফ্যাক্টোরিয়াল আসবে যেহেতু, তাহলে এটাকে 3-1 এই ফরম্যাটে নিতে হবে। তাহলে এইভাবে করে এই ম্যাথটা করতে হবে। তাহলে এটা মনে হচ্ছে করতে পারবা আশা করি। তাহলে এই 9 নাম্বার পর্যন্ত গেল, আর 10 নাম্বার দরকার নেই, 10 নাম্বারটা কোথাও আসে নাই যেহেতু, এটা আমাদের দরকার নেই। আর এই পাশের এগুলো তো আমি আগেই বলেছি, এগুলো আপাতত লাগবে না। এখন আহ, আমি একটু 3 নাম্বার ম্যাথটা দেখাই দিই, যে আগে ট্রাইগোনোমেট্রিক টার্ম থাকলে কি করতে হবে এটা একটু দেখাই দিই। সময় মনে হয় 10 মিনিট সিগন্যাল দিল, তো এটা একটু তাড়াতাড়ি দেখাই দিই। 2 sin 3x আর cos 2x ছিল, 2 sin 3x আর cos 2x। তাহলে এখানে ছিল হলো নাম্বার 3, 2 sin 2x ছিল না 3x ছিল, 2 sin 3x আর cos 2x। তাহলে let y equals to 2 sin 3x into cos 2x, এটা থাকলো। তো দুইটা টার্মকে আমার এক টার্মে বানাইতে হবে, না হলে দুইটা টার্ম দিয়ে আলাদা আলাদা ক্যালকুলেট করা কষ্টকর। তুমি একটু দেখো, এটা 2 sin a cos b ফর্মুলা হয়ে যায়। 2 sin a cos b ফর্মুলা কি পাশে লিখে দিচ্ছি। 2 sin a cos b ফর্মুলা হলো sin a প্লাস বি প্লাস sin a মাইনাস বি। তো sin a প্লাস বি মানে 3x প্লাস 2x 5x প্লাস sin a মাইনাস বি, a মাইনাস বি মানে 3x মাইনাস 2x শুধু x। এবার এইটাকে আমি ডেরিভেটিভ করব, therefore y1 equals to, তাহলে y1 equals to sin x এর ফর্মুলা cos x, কিন্তু এটা তো x না 5x, তাহলে 5x এর ডেরিভেটিভ থেকে 5 আসবে, তাহলে এটা হয়ে যাবে 5 cos 5x আর প্লাস sin x এর ফর্মুলা cos x। এটাকে আমরা পরে চেঞ্জ করব। এবার সেকেন্ড ডেরিভেটিভে যাই। সেকেন্ড ডেরিভেটিভটা হবে 5 তো একটা ছিলই, cos x এর ফর্মুলা মাইনাস sin x, তাহলে -5, এখান থেকে একটা 5 আসবে, এই জন্য 5 স্কোয়ার, আর হয়ে গেল sin 5x, আর এই cos x টা হয়ে যাবে মাইনাস sin x, এরকম হয়ে যাবে। এটাকে পরে চেঞ্জ করব, অর্থাৎ একটা 5 আগে থেকেই ছিল, cos x এর ফর্মুলা মাইনাস sin x, কিন্তু এটা তো x না, এটা 5x, এটাকে আবার ডেরিভেটিভ করলে একটা 5 আসে, ওই 5টা এখানে এসে স্কোয়ার হয়ে গেল। আচ্ছা, এটাকে আরেকবার ডেরিভেটিভ করি, y3 equals to তাহলে মাইনাসটা থেকে যায়, নতুন করে একটা 5 আসবে, তার মানে 5 কিউব হয়ে যাবে, আর এটা হয়ে যাবে cos 5x, আর এটা মাইনাসই থাকবে, শুধু এটা cos x হয়ে যাবে। এটাকে আমরা পরে চেঞ্জ করব। আর লাস্ট আরেকটা করি, y4 equals to হয়ে যাবে cos x এর ফর্মুলা মাইনাস sin x, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 5 to the power 4 হয়ে যায়, আর এটা হয়ে যায় হচ্ছে sin 5x, এটা হয়ে যায়, আর এটা প্লাস হয়ে sin x হয়ে যায়।
তাহলে 4টা ডেরিভেটিভ করলাম, এবার একটু ডট ডট দিয়ে দিলাম, দেয়ারফর ওয়াই এন ইকুয়ালস টু ওয়াই এন। তাহলে ওয়াই এন এর ভ্যালু কত? এবার আসি এখানে, সবগুলাকে আমরা যে কোনো এক টার্ম বানাবো। দেখো, একটা কজ, একটা সাইন, একটা কজ, একটা সাইন, তাহলে এন টার্মটা কত হবে, সাইন না কজ? এটা বুঝতে একটু অসুবিধা হয়ে যায়। এই জন্য আমরা সবগুলাকে একরকম টার্ম বানাবো। তো আমাদের ম্যাথটাই আমরা বানিয়েছিলাম, এই যে এই জায়গাটায় আমরা সবগুলা সাইন বানিয়েছিলাম। তো এই জন্য আমি আমার যতগুলা ডেরিভেটিভ আসছে সবগুলোকে সাইন বানাবো। তাহলে এটাকে সাইন বানাই। টার্ম চেঞ্জ করতে হলে কিন্তু 90 ডিগ্রি দিয়ে কনভার্ট করতে হয়, আর টার্ম চেঞ্জ না করে সেম রাখতে হলে 180 ডিগ্রি দিয়ে কনভার্ট করতে হয়। আর এই যেহেতু এখানে মাইনাস টাইনাস আসছে, তাহলে এমন ভাবে লিখতে হবে যেন আমাদের সাইন গুলা ঠিক থাকে। তো প্রথমে আসি এই জায়গাটায়, সবগুলাকে তো আমি সাইন দিয়ে লিখতে যাচ্ছি। তাহলে এটাকে এইভাবে লিখি, 5 সাইন 90 ডিগ্রি π/2 প্লাস 5x। আর পরেরটাকে লিখলাম প্লাস সাইন π/2 প্লাস এক্স, এটা লিখলাম। তাহলে এখানে হিসাব করি, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, এই জন্য এটা পজিটিভ আসছে। আর 90 ডিগ্রি থাকার কারণে সাইন হয়ে গেল কজ, এই যে কজ হয়ে গেল। আর এই যে থিটাটা 5x ছিল, এই যে 5x আসছে। তার মানে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা মানে কস থিটা। পরেরটাও তাই, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, তার মানে হলো কস থিটা। এবার পরেরটাই আসে, 5 স্কোয়ার ছিল, 5 স্কোয়ার দিলাম, সাইন বানাবো সবগুলা। তাহলে এটাকেও সাইন বানালাম। এখানে যেহেতু মাইনাস আসছে আর সাইন সাইনই থেকে গেছে, তাহলে এইভাবে লিখি, 2π/2 আর প্লাস 5x। আর এটাকে লিখি সাইন সাইন একইভাবে 2π/2 প্লাস এক্স। তাহলে আসলে আলটিমেটলি কি দাঁড়ালো, 2 আর 2 কাটা যায়, তার মানে সাইন পাই প্লাস এক্স, অর্থাৎ 180 ডিগ্রি প্লাস থিটা। 180 ডিগ্রি প্লাস থিটা মানে থার্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ, এই জন্য দেখো এই যে এখানে মাইনাস আসছে। আর পাই মানে 180 থেকে গেল বলে সাইন চেঞ্জ হয়নি, সাইন সাইনই থেকে গেল। আর শুধু এক্স এর ভ্যালু যেটা, এই যে এক্স এর ভ্যালু। তাহলে আগের টার্মটাও তাই, 2 2 কাটা যায়, 180 প্লাস থিটা, সাইন মাইনাস সাইন টু। তার মানে প্যাটার্ন আমরা পেয়ে গেছি। পরেরটা তাহলে লিখবো 5 কিউব, তারপরে এখানে লিখবো হচ্ছে সাইন 3π/2 প্লাস 5x। আর তারপরেরটা লিখবো হলো সাইন 3π/2 প্লাস এক্স। এবার পরেরটাই যাই, পরেরটা লিখবো তাহলে 5⁴, এখানে লিখবো সাইন 3π আসছিল, তাহলে এখানে লিখবো 4π/2 প্লাস 5x। আর প্লাস দিয়ে এটাকে লিখবো সাইন 4π/2 প্লাস এক্স। তাহলে nth টার্মটা কত হবে, nth টার্মটা হবে 5n সাইন, এদিকে আসবে n π/2 প্লাস 5x। আর সাথে দিব হচ্ছে প্লাস দিয়ে সাইন, এটাও হয়ে যাবে n π/2 প্লাস এক্স। এই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এই ম্যাথটা বুঝতে পেরেছো কিনা দেখো তো। এই ম্যাথটা এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, একটু ভালো মতো করবা। এবং এটার সাথে রিলেটেড ম্যাথ আছে হলো নাম্বার 9 এর ওয়ান, ওয়ান নাম্বারটা 2 sin a cos b, এটার ফর্মুলা দেওয়ার দরকার নেই, শুধু কজ আছে, কাজে সরাসরি ডেরিভেটিভ করে দিবা। আর নাম্বার 4, এই কিউবের ম্যাথ একটা এক্সাম্পলে করা আছে। এক্সাম্পলটা একটু আগে একটু দেখ, এক্সাম্পলটা দেখে যদি বুঝতে না পারো তখন আমি এটা করে দেবো। তাহলে এখান থেকে তোমার কাজ থাকবে হলো, তোমাদের কাজ থাকবে 9 এর 1 নাম্বারটা আর এই যে 9 এর 6 নাম্বারটা। আর 4 নাম্বারটা থাকবে, 4 নাম্বারটা আমি একটু অপশন হিসেবে দিচ্ছি, যে না পারলে তারপর আমি এটা করে দিব। কিউবের 4 sin³ নিজেই কিন্তু একটা ফর্মুলা, ফর্মুলাটা আগে লিখতে হবে, তারপর ডেরিভেটিভ করতে হবে। তাহলে এইটুক পর্যন্ত বুঝতে সমস্যা আছে? সাফা একা আছে শুধু দেখতে পাচ্ছি, আর সাফা মনে হয় হেডফোনের সমস্যা। আচ্ছা, যাই হোক, তাহলে এই এরপরে নতুন চ্যাপ্টার শুরু করতে হবে। ওকে, সমস্যা নেই।
এরপরে নতুন চ্যাপ্টার শুরু করতে হবে। তো যেহেতু বাকিরা জয়েন হতে পারতেছে না, নতুন চ্যাপ্টারে অনেক ফর্মুলা বলতে হবে। তো নতুন চ্যাপ্টারটা আমি পরে কালকে শুরু করব। আজকে তাহলে আমি এই পর্যন্তই রাখতেছি। আর এখানে যা যা ম্যাথ করলাম এগুলো সব আমি কিছুক্ষণের মধ্যে গ্রুপে দিয়ে দিচ্ছি। তাহলে আজকের ক্লাসটা এ পর্যন্তই থাকলো। তোমাদের সাথে তাহলে আজকের মতো বিদায়। আর বাকিরা একটু ইয়াকে কাকে কার কথা জানি বলবো। আহ রইসাকে একটু খোঁজ নিও কি অবস্থা, আর কালকে যে ক্লাস হবে এটাও একটু বলে দিও। ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাস শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।